হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ হাংরি গাইড। আজকে আমাদের যে এপিসোডটি হবে সেই এপিসোডটি আমরা টোটালি একটা নতুন ফুড জার্নি নিয়ে শুরু করতে যাচ্ছি। আর নতুন ফুড জার্নি সেটা কি সেটা আপনারা আমাদের সাথে থাকতে থাকতে কিন্তু দেখতে পাবেন আসলে আমরা কী নিয়ে আজকের এই ফুড জার্নিটা করতে যাচ্ছি। আমাদের অনেক কিছু পরে মাথায় আসলো যে আমরা একটা স্ট্রিট ফুড জার্নি করব। আর স্ট্রিট ফুড জার্নি করতে গেলে কিন্তু আপনাকে আগে মোগল সাম্রাজ্য থেকে শুরু করতে হবে। আর মোগল সাম্রাজ্য ঢাকায় কোথায় আছে? মোহাম্মদপুরে। কেন বললাম মোহাম্মদপুরে? আপনারা কিন্তু মোহাম্মদপুরে প্রত্যেকটা স্ট্রিটের নাম যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন কেন এই মোহাম্মদপুরকে মোগল সাম্রাজ্য বলা হয়। তাজমহল রোড থেকে শুরু করে নূরজাহান রোড, বাবর রোড, শেরশাহ রোড, প্রত্যেকটা রোডেই কিন্তু এই সন্ধ্যার পর থেকে শুরু হয় স্ট্রিট ফুডের আখড়া। আর এই স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু ব্যাপক ভেরিয়েশন রয়ে গেছে। আমরা যদি এই মোহাম্মদপুরকে নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রথম নামটা চলে আসে বিহারি ক্যাম্পের সেই কাবাব। কিন্তু এখন শুধু কিন্তু সেই কাবাবের জন্যই না, মোহাম্মদপুরে কিন্তু প্রত্যেকটি রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের ফুডের স্টল বসে। নূরজাহান রোডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিছু স্ট্রিট মোমোস কর্নারে। এইখানে কিন্তু স্ট্রিটেই খুব ভালো নেপালি যে মোমোগুলো আছে, বিভিন্ন আকারে, বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ধরনের মোমোস কিন্তু এই রোডটাতে পাওয়া যায়। আপনি মোমোস ডিপ ফ্রাইডও পাবেন, আবার নাগা মোমোসও পাবেন, আবার কিন্তু ঝাল মোমো যেটা নর্মাল সেটাও কিন্তু এইখানেই পাবেন। আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা রোডে, শেরশাহ রোডের থেকে শুরু করে প্রত্যেকটা রোডে বিভিন্ন ধরনের মুখরোচক কিছু স্ট্রিট ফুড আছে। আমি আজকে আপনাদেরকে সেই জার্নিতে নিয়ে যাব। কিপ ওয়াচিং অ্যান্ড লেটস গো। সো কালারফুল মোমোস আমাদের হাতে চলে আসছে। এখন ট্রাই করি যে কীরকম আসলে লাগে। আমি আসলে ডিপ করব সবগুলো সস দিয়ে। অ্যান্ড হিয়ার উই গো। আসলে কি বলবো, আমি অনেক জায়গায় ডিমসাম খাইছি, মোমোস খাইছি, এটা ভালো মানের রেস্টুরেন্টেও খাওয়া ট্রাই করছি, বাট এইখানকার যেই টেস্টটা আমার কাছে মনে হয়েছে যে আমি নেপালে গিয়ে নেপালি মোমোস ট্রাই করছি। সো কিছুটা হলেও ওই ভাইবটা পাচ্ছি। টেস্টের দিক থেকে আমি বলবো যে অ্যামেজিং লেভেলের টেস্ট। এই স্ট্রিট ফুড হিসাবে মোমোজের টেস্ট কিন্তু আসলেই অ্যামেজিং। সো আপনারা যদি কিছু ভালো মানের মোমোস ট্রাই করতে চান তাহলে কিন্তু এই নূরজাহান রোডে চলে আসতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্বাধীনতার পর থেকেই কিন্তু এই সেলিম কাবাব ঘরটি সবার কাছে, আমাদের মোহাম্মদপুরবাসী যারা আছে, এক নামে পরিচিত। আমার ছোটোবেলা থেকে, শৈশব থেকে কিন্তু আমি এখান থেকেই কাবাব খাওয়ার যে আসল মজাটা, এটা কিন্তু এখান থেকেই শেখা। তার একটা বড় রিজন হচ্ছে এটা প্রতিটি পরতে পরতে কিন্তু রয়ে গেছে হাতের ছোঁয়া। আমরা দেখতে পাচ্ছি এখানেই এই যে শিকের মধ্যে গোস্তগুলো আপনার ভরা হচ্ছে, পাশেই চারকোলে আবার করা হচ্ছে। পুরো প্রসেসটার মধ্যেই কিন্তু একটা নিজস্বতা আছে, সেটা নাকি এই শুধু সেলিম কাবাব ঘরেই কিন্তু সেটা পাওয়া যায়। যার কারণে কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু ভিড় ধরে থাকতে হয় এবং লাইন ধরে দাঁড়ায় থেকে কিন্তু আপনার এই কাবাবটা খাওয়ার জন্য আপনার এখানে আসতে হবে এবং লাইন ধরেই কিন্তু খেতে হবে। আপনাকে এখানে কাবাবের অর্ডার দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা এমন কোনো দিন নেই যে এখানে ব্যস্ততা না থাকে। এখন বৃষ্টি হচ্ছে বাইরে, ঝুম বৃষ্টি, তার মধ্যেও কিন্তু পুরো দোকান ভর্তি মানুষ। আর যার কারণে কিন্তু আপনার সাইড কিছু ডিশেস আছে, এটা খেয়ে নিতে হবে। আমাদের কাবাবও চলে আসছে। লুক অ্যাট দিস কালার। কাবাবের মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার হচ্ছে সেলিম কাবাবের, সেটা হচ্ছে এটা কিন্তু র মিট। আর এই র মিটের সাথে কিন্তু যেটা দেওয়া আছে ব্যাপক পরিমাণের হচ্ছে আদা আর রসুন, যার কারণে কিন্তু এটা টেস্টটাও ডিফারেন্ট আর হচ্ছে খুবই মজাদার হয়। আর একটা বড় বিষয় হচ্ছে এটা কিন্তু ফুললি হাইজেনিক আমার কাছে মনে হয়, কারণ এইরকম টেস্ট এবং এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেয়া নেই।
প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার চোখের সামনে করা হচ্ছে। আপনি যখন খাবেন তখন দেখে নিতে পারবেন কিভাবে কি করা হচ্ছে না করা হচ্ছে। এটা খাওয়ার আমার একটা ডিফারেন্ট ওয়ে আছে। আমি কাবাবটা খাওয়ার সময় অলওয়েজ ট্রাই করি আগে লুচিটা নেয়ার, তারপর লুচির মধ্যে হচ্ছে কাবাবের টুকরা নিয়ে, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, আর সাথে হচ্ছে মরিচ, দেন আপনি কিন্তু একটা হ্যান্ডসাম বাইট পেয়ে যাবেন। এই বাইটটার টেস্টটা আসলে না খেলে আসলে বুঝবেন না। ম্যান, ফ্লেভারটাই ডিফারেন্ট, অন্য যে কোনো কাবাবের থেকে এটা একদমই আলাদা, এবং টেস্টের দিক থেকে এবং ফ্লেভারের দিক থেকে আমার মতে যদি কাবাব কেউ পছন্দ করেন, আসলেই যদি যে কাবাবের যে টেস্টটা সেটা যদি খেতে হয় তাহলে কিন্তু ওই মোহাম্মদপুরে আসতে হবে। এবং মোহাম্মদপুরের এই শ্রেষ্ঠাশুই রোডের সেলিম কাবাবপুর, যেটা নাকি স্বাধীনতার পর থেকে এখানে, এবং প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে। আমি এখানে আসলে একটা জিনিস কখনোই মিস করি না, আর সেটা হচ্ছে মগজ ফ্রাই। ওদের মগজ ফ্রাইটাও খুবই টেস্টি হয়। সো দেখি আজকেরটা কেমন হচ্ছে। বৃষ্টির সাথে আসলে এনভায়রনমেন্টটা সব কিছু মিলে একটা অ্যামেজিং লেভেলের ফিল পাচ্ছে। অ্যাজ ইউজুয়াল, মানে কিছু বলার নাই। প্রত্যেকটা জিনিস এখানে কাবাবের সাথে সাথে মগজ ফ্রাই, কাবাব, টিকিয়া, প্রত্যেকটার কিন্তু আলাদা একটা ইউনিক স্বাদ আছে, আর এটা খাওয়ারও কিন্তু কিছু ডিফারেন্ট ওয়ে আছে। সো আমি বলবো সবাই আসেন সেলিম কাবাব করে, মোহাম্মদপুরে যে স্ট্রিট ফুড আছে ট্রাই করেন। আমি আজকে ভাবছিলাম আমার এপিসোডে আরও কিছু জিনিস দেখাবো, কিন্তু মোহাম্মদপুরে আসলে স্ট্রিট ফুড একদিনে কভার করা সম্ভব না। আমি এখান থেকে সাইন আউট করতেছি, বাট আরেকটা ভিডিও আমি করবো মোহাম্মদপুর স্ট্রিট ফুড নিয়ে, কারণ যেটা নাকি মোহাম্মদপুরে আসল স্ট্রিট ফুডের জায়গা বিহারি ক্যাম্প, সেখানেই যাওয়া হয় নাই। সো আমরা নেক্সট ভিডিওটি করবো বিহারি ক্যাম্প নিয়ে, ওইখানে কী কী কাবাব পাওয়া যায় এবং কী কী বিরিয়ানি পাওয়া যায় সেগুলো আমার নেক্সট ভিডিওতে কিন্তু থাকছে। সো স্টে টিউন অ্যান্ড স্টে হেলদি।